অচল হয়ে গেল ভারতের সংসদ অধিবেশন। বিতর্কের কেন্দ্রে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिलता था। সংবিধান বিতর্কে যোগ দিয়ে আম্বেদকরকে নিয়ে অমিত শাহর মন্তব্য। অমিত শাহের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট। इनका पूरा का पूरा काम अम्बेडकर जी ने जो किया और जो कॉन्स्टिट्यूशन। অমিত শাহের মন্তব্য বিরোধীদের হাতে তুলে দিয়েছে নতুন অস্ত্র। And he should apologize to the country. আম্বেদকরকে অবমাননার জন্য অমিত শাহকে চাইতে হবে ক্ষমা। 17 ডিসেম্বর মঙ্গলবার রাজ্যসভার অধিবেশনে অমিত শাহ বলেন, আম্বেদকরের নাম নেওয়া ইদানিং একটা ফ্যাশন বা হুজুগ হয়ে দাঁড়িয়েছে। সবসময় আম্বেদকর 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 চলছে। এতবার কেউ ভগবানের নাম নিলে নির্ঘাতছে স্বর্গে যেত। সংবিধান বিতর্কে অংশ নিতে বিরোধীরা রাজি হওয়ায় সংসদে শীতকালীন অধিবেশন স্বাভাবিক হয়েছিল। সেই বিতর্কে যোগ দিয়ে আম্বেদকরকে নিয়ে অমিত শাহের মন্তব্য বিরোধীদের হাতে তুলে দিয়েছে নতুন অস্ত্র। আম্বেদকরের অবমাননার অভিযোগ এনে বিরোধীরা 18 ডিসেম্বর 2 কক্ষের অধিবেশন অচল করে দেন। আগামী শুক্রবার শীতকালীন অধিবেশনের শেষ দিন। গতকালই কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছিলেন, যারা মনুবাদী মনুস্মৃতি যাদের ধ্যান জ্ঞান, আম্বেদকরের নামে তারা আতঙ্কগ্রস্ত হবেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে বলেন, আম্বেদকরের এই অপমান বুঝিয়ে দেয় বিজেপি ও তার আদর্শ আরএসএস কেন তেরেঙ্গা ঝান্ডা ও অশোক চক্রের বিরোধিতা করে এসেছে। তিনি বলেন, আরএসএস চেয়েছিল মনুস্মৃতি অনুযায়ী দেশ চালাতে, সংবিধানে নয়। আম্বেদকর তা হতে দেননি। সেই কারণে তারা আম্বেদকরকে এত ঘৃণা করে। মোদী সরকার ও তার মন্ত্রীদের জেনে রাখা উচিত, দলিত, উপজাতি, অনগ্রসর, মুসলমান ও দরিদ্রদের কাছে আম্বেদকরই সব। আম্বেদকর ইস্যুতে অমিত শাহের পাশে দাঁড়িয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি টুইট বার্তায় তিনি এ নিয়ে লেখেন, যদি কংগ্রেস এবং তার পচা ইকোসিস্টেম মনে করে তাদের দূষিত মিথ্যায় তাদের কয়েক বছরের অপকর্ম আড়াল হয়ে যাবে, তাহলে তারা মারাত্মক ভুল করবে। বিশেষ করে ডক্টর আম্বেদকর নিয়ে তারা যা করছে তা মুছে যাবে না। অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে আজ অধিবেশন শুরুর আগেই সংসদ ভবন চত্বরে কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ হয়। তারপর 2 কক্ষেই বিরোধীরা সরব হন। বিরোধীদের দাবি, আম্বেদকরের অবমাননার জন্য অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। সরকার ও বিরোধী পক্ষের তীব্র বাকবিতণ্ডায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন বেলা 2টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।